ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর। ছুটির দিন মানে একান্ত নিজের জন্য একটা দিন, তবুও এই দিনটাকে একা একা কাটাতে আমাদের ভালো লাগে? একদমই না। বন্ধু বান্ধব বা পরিবার পরিজন নিয়ে মজার মজার কিছু রান্না করে সবাই মিলে ভাগ করে খাওয়ার মজাই আলাদা। দর্শক, সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায় এবং স্বাগত জানাচ্ছি আমাদের রান্নাঘরে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আপনারা জানেন ছুটির দিনের এই আয়োজনটা মানেই মজার মজার নতুন নতুন কিছু রেসিপি। সেই সঙ্গে আমাদের সাথে থাকেন একজন তারকা অতিথি, থাকেন একজন রন্ধনশিল্পীও। আজকে কে থাকছে পরিচয় করাবো, তার আগে দর্শক চলুন রেসিপিতে কি কি থাকছে দেখে নেই। চাপলি কাবাব, প্রন সাসলিক। দর্শক দেখে নিলাম রেসিপিতে কি কি থাকছে, এবার চলে যাব অতিথির কাছে। শুরুতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী জিনিয়া ইসলাম। আপু স্বাগত। ধন্যবাদ আপু। আজকে কি বানাচ্ছেন? আজকে খুব মজার একটা কাবাব করছি, সেটা হচ্ছে চাপালি কাবাব। চাপালি কাবাব। দর্শক চলুন এই রেসিপিটি করতে কি কি উপকরণ লাগছে শুরুতেই দেখে নেই। চিকেন কিমা, আদা বাটা, রসুন বাটা, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পুদিনা পাতা, ধনিয়া পাতা, কর্নফ্লাওয়ার, লেমন জেস্ট, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, টক দই, সেদ্ধ ডিম গ্রেড। দর্শক দেখে নিলাম কি কি উপকরণ লাগছে, এবার চলে যাব সরাসরি রেসিপিতে। জিনি আপু শুরু করি তাহলে। হ্যাঁ, আমার যেহেতু চাপালি কাবাব আমি চিকেনের করছি, তো প্রথমে আমি একটা সুন্দর পরিষ্কার বাটি নিলাম। আমি এখানে কিমা নিয়ে নিচ্ছি, চিকেন কিমা। এখানে প্রায় 1.5 কাপের মতো আছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা একটু বেশি লাগে কাবাব তো, আদা বাটার চেয়ে একটু বেশি দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা ফাইন চপ করে আপু আমি কিন্তু পানিটাকে একদম চিপে পানিটা ফেলে দিয়েছি। এই কাবাবটার জন্য এভাবে দিতে হবে, ওকে? সেম ওয়েতে আমি টমেটোটাও দিয়েছি, একদম কুচি করে পানিটা ফেলে দিয়েছি। আর কাবাব মানেই কিন্তু আপু ধনে পাতা পুদিনা পাতাটা খুব বেশি, তাই না? হ্যাঁ, একটা দারুণ একটা ফ্লেভার, একদম ফ্রেশ একটা ফ্লেভার তখন মনে হয়। আমি পুদিনা পাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনে পাতা একটু বেশি দিয়ে দিলাম। আচ্ছা, তার মানে অনেক ধরনের হার্ব ব্যবহার হচ্ছে এখানে। একদম, হ্যাঁ। আচ্ছা, এখন যেটা দিব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এটা হচ্ছে বাইন্ডিং এর জন্য। আর লেমন রাইন, লেমনটাকে সুন্দর করে সাদাটা বাদ দিয়ে শুধু গ্রিনটাকে যদি দিই, আর যখন মুখে বাইটে আসবে না অসাধারণ লাগে কিন্তু। মানে লেমন জেস্ট, এটা লেমন জেস্ট যেটাকে বলে। হ্যাঁ, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে জিরা গুঁড়া। জিরা গুঁড়া 1 চা চামচের মতো। এটা একদম কড়া করে টেলে দিতে হবে, নর্মাল জিরা গুঁড়া যেটা কিনতে পাওয়া যায় সেটা না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া, এটা লাগেই। দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়া, পেঁয়াজ কুচি। আমি যেভাবে টমেটো আর ক্যাপসিকাম করেছি সেভাবেই আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফাইন চপ করে তারপরে পানিটা দিয়ে দিয়েছি। আর ওই যে বললাম একটু ঝাল না হলে হয় না, কাবাব মানেই ঝাল। আমি কাঁচা মরিচ কুচিটা দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স। আর আরেকটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়া। এটা তো যাবেই, কাবাব মানেই এটা। আচ্ছা, এরপরে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমি অল্প একটু দই দিব। দইটা একদম সামান্য পরিমাণে দিলেই হবে, পুরাটা না দিলেও চলবে। এই কাবাবে একটা ইনগ্রেডিয়েন্টস যায়, সেটা হচ্ছে ডিম সেদ্ধ। ডিমটাকে সেদ্ধ করে গ্রেট করে তারপরে নিতে হয় এবং এটা মাস্ট যায়। এতে দুটা উপকার আছে, একটা হচ্ছে ডিমের প্রোটিনটা তুমি পেলে, আর দ্বিতীয়ত হচ্ছে কিমা কম লাগে। হ্যাঁ, এই হচ্ছে কথা। আর অবশ্যই লবণ। আপু, এটা হতে হতে আমি কি একটু তেলটা গরম করতে দিই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি এটা মাখাতে মাখাতে তুমি তেলটা গরম করো। আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপুর হাতের কাবাবগুলো সবসময় আমি দেখি একটু ডিফারেন্ট হয়। বাসায় কি অলওয়েজ এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করা হয় যে কোনটার সাথে কি নতুন করে অ্যাড করা যায়? হ্যাঁ হ্যাঁ, এটা করতে হয়, আমাদের সবারই করতে হয় অ্যাকচুয়ালি, আমরা যারা রন্ধনশিল্পী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাসায় কিভাবে করি না করি, এটার মধ্যে আরেকটু দিলে বোধহয় একটু টেস্ট বেশি হতো। হ্যাঁ, মানে ওনার কথা মতো আমাকে একটু চেঞ্জ করতে হয়। ডুবো তেলে হবে? হ্যাঁ, একটু মোটামুটি ডুবো তেলে। কতটুকু দিব? হয়ে যাবে? ব্যাস, হ্যাঁ।
ইনশাআল্লাহ এটা গরম হোক, তেলটাকে অনেক গরম হতে হবে। তবে আপু আমার এখানেও একটু তেল লাগবে। কেন লাগবে? এইখানে একটু যদি তেল দাও তুমি, তাহলে জিনিসটার Bindings টা ভালো হয়। বাইন্ডিংস তো অবশ্যই ভালো হয়, আর তাছাড়া জিনিসটা সফট হয়। আজকে যে রেসিপিটা করছেন হ্যাঁ। এটা তো নিশ্চয়ই বাসায় আগেও করা হয়েছে হ্যাঁ, বা হ্যাঁ। খাওয়া হয়েছে, এবং এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ডিমটা একটু নতুন মানে অ্যাড করেছেন আপনি, যেটা আমি আগে কোনো কাবাবে আপনাকে এভাবে দিতে দেখি না, সব কাবাবে ডিমটা যায় না, চাপালি কাবাবে ডিমটা যায়। মানে আচ্ছা। অথেন্টিক যেটা, সেখানে এই ডিম সেদ্ধটাকে গ্রেট করে, অনেকে ডিম অমলেটের মতো দেয়, বাট ওরা হচ্ছে যারা মানে ইন্ডিয়ার এটা তো ওরা ডিম সেদ্ধটাই দিবে, আচ্ছা। গ্রেট করে ওরা দেয়। আচ্ছা, হয়ে গেল। এরখানে আমি সামান্য একটা লেবুর একটুখানি একটু জুস দিয়ে দেব, সামান্য, ব্যাস। এই লেবুর জুসটা তুমি যদি চাও আপু, যখন দিবা, ইচ্ছা করলে এখন এটাকে মেখে তুমি কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারো। হ্যাঁ, আমি একটা কথা সবসময় শুনি যে যারা অনেক ভালো রান্না করতে পারে তাদের নিজেদের খাওয়ার আগ্রহ থেকে অন্যকে খাওয়ানোর আগ্রহটা বেশি বেশি থাকে। আপনিও ভালো রান্না করেন, আবার এখন বলছিলেন ভাইয়াও নাকি রান্না করে, তাহলে খায়টাকে বাসায় দুজনেই রান্না করে? আমরা দুজনেই খাই। আসলে কি, আমার ছেলে একটা, আমার মেয়ে একটা, তো আমরা দুজনেই খুব খাদ্যরসিক, কিন্তু সেই অনুযায়ী আমার ছেলে মেয়ে এখনকার অনুযায়ী ওরা যথেষ্ট কনসাস। আমরা কনসাস হতে পারি না, আমাদের খাবার দেখলেই খেতে ইচ্ছা করে, টেস্ট করি বিভিন্ন জায়গায়, আমরা সব জায়গায় খাই, তারপরেও দেখা আপু, যায় তেলটা কি- মনে হয় হ্যাঁ, গরম তেল গরম হয়ে গেছে। আচ্ছা, এখন আমি একটা একটা করে বানাই চাপালি কাবাবগুলো। আমি এখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো কিন্তু দেই নাই, হ্যাঁ, এটা দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এখন এই যে তার মানে এটাকে একটু রাউন্ড শেপ কিন্তু চ্যাপটা শেপ করতে হবে। রাউন্ড, হ্যাঁ, চ্যাপটা তো অবশ্যই করতে হবে, কিন্তু এটা কাটলেট শেপেও করা যায়, আবার এমনি রাউন্ডেও করা যায়, যে যেমন শেপ চায় শেপটা আর কি। আসলে হ্যাঁ, নিজের পছন্দ নিজের মতো। পছন্দে। এখন এই যে টমেটো স্লাইস নিয়েছি আমি, এই টমেটোটা এভাবে চাপ দিতে হবে, এই একটু ভিতরে ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ, এই এই হলো আমার একটা চাপালি কাবাব। আমি একটা একটা করে বানিয়ে তারপরে তেলের মধ্যে ভাজি। বিসমিল্লাহ। কোন ধরনের রান্না এখন বেশি করা হচ্ছে? আপু, আমি তো মেইনলি ফ্রোজেন আর বেকিং এর মানে মানুষ। আমার ফ্রোজেন সবসময় যায়, কারণ বাচ্চাদের স্কুল থাকে, তাদের মারা দেখা যায় যে অনেক সময় অনেক মা কাজ করে, অফিসে যায় আসে, সময় হয় না অনেক সময়, তখন আমাদের কাছে অর্ডার করে। আর কেক তো আছেই আপু, কারো বার্থডে, ছেলে মেয়ের বার্থডে বা ম্যারেজ ডে, বা অনেক সময় এমনি খেতে ইচ্ছে করে, সেটাও খায়। কেক যখন বানাই না, আমার একটা টেনশন শুরু হয়ে যায়, কি ডিজাইন দিব, কি করব। এবং এখন তো আসলে কেকে অনেক আধুনিকত্ব এসেছে, নানান রকম ভাবে মানুষ কেককে ডিজাইন করতে বা সাজাতে পছন্দ করে, মানে খাওয়া থেকেও আসলে ছবি তোলা বা দেখতে যেন সুন্দর হয়, সেটা হ্যাঁ, একটা সেদিকেও খেয়াল mandatory রাখতে। বিষয়। হ্যাঁ, হ্যাঁ। আপু, কাবাবের স্মেল কিন্তু অলরেডি হ্যাঁ, আসা খুব শুরু সুন্দর হয়েছে। একটা স্মেল আসছে আপু। একটু উল্টে দিই আমি। হ্যাঁ, আর এর ভেতরে যে টমেটোটা থাকে, যখন মুখে দিবা না আপু, অসাধারণ লাগে, খুব সুন্দর কিন্তু কালার চলে আসছে, তাই না? কিছু প্রফেশন শুধু কাজ করার জন্য করা, আর কিছু আছে যে নিজে এনজয় করে করা। আমি এনজয় করি আসলে, যে কোনো কাজে এনজয় যদি করো তাহলে সেই কাজটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। আর আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা, চাকরি করিনি কখনো, তো রান্নার প্রফেশনে আসছি, এবং এই ব্যাপারে সবচেয়ে বেশি মানে আমাকে যে পুশ করেছে সে আমার হাজব্যান্ড। বাহ। তারপরে আমার আম্মা, আমার শাশুড়ি তো সাপোর্ট করেছেই। যিনি আপু নিজে যখন শিখেছেন ইনস্টিটিউশনে, এখন শেখাচ্ছেনও বিভিন্ন জায়গায়, হ্যাঁ, কেমন লাগে? খুব ভালো লাগে। একসময় আমি শিখেছি, এখন আমি শেখাই, প্রতিটা জিনিসই আমি না খুব এনজয় করি। কিছু মানুষকে শিখিয়েছি বিনামূল্যে, ফ্রোজেন কিছু, যেমন লাইক আপনার রোল, তারপরে হচ্ছে পুরি, এগুলো আমি শিখিয়েছি। এখন ওরা ওটাকে কিন্তু সেল করে, বাইরে রাস্তায় বসে একটু সেল করে, সিঙ্গারা এগুলো। বাহ, তার মানে আবার ওরা কিন্তু স্বাবলম্বী হয়ে গেল। স্বাবলম্বী হয়ে গেছে। ও, আপু, আমার এটা উল্টে ছেলে দিতে আমার কথা ছেলে বলবেন বাইরে না। থাকে, দেশের বাইরে থেকে। এই পাশটা আমি উঠে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু একদম হয়ে গেছে, আমি এখনই নামিয়ে নিব। একদম পোড়া পোড়া যে কাবাবটা হ্যাঁ, যেরকম হ্যাঁ, হয় সেরকম। ব্যাস,
আপু আমি চুলাটা বন্ধ করে দিই, একদমই পারফেক্ট যেহেতু। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নিই। হ্যাঁ, চাপালি কাবাবটা না খুব মজার একটা খাবার, আমার কাছে ভীষণই ভালো লাগে এটা। আমি একটু এরকম ডুবো তেলের খাবার একটু ভয় পাই, কিন্তু হ্যাঁ। খেতে খুব ভালো লাগে। মাসে একবার বা সপ্তাহে একবার একটু স্পেশাল কিছু হলে হ্যাঁ। ভালো লাগে, তাই না? আচ্ছা, এখন একটু সাজিয়ে নিই আমি আপু। তেমন কিছুই না, একটু হালকা ঘরে থাকা জিনিসপত্র দিয়ে সাজালেই। বাহ। আপু খুব মজার চাপালি কাবাব তোমার থ্যাংক জন্য। ইউ। একদম কাবাবের পোড়া পোড়া একটা যেরকম ঘ্রাণ চলে এসেছে, তেমনি দেখতে অসম্ভব লোভনীয়। আমার অলরেডি মানে খাওয়ার ক্রেভিংস শুরু হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপু। তার আগে দর্শক চলুন আপনাদেরকে একটু দেখাই যে পুরো প্রস্তুত প্রণালীটা কেমন ছিল। প্রথমে একটি বাটিতে চিকেন কিমা নিয়ে নেই। এখন এতে 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1 কাপ ক্যাপসিকাম কুচি, 1 কাপ টমেটো কুচি, 1/2 কাপ পুদিনা পাতা কুচি, 1/2 কাপ ধনিয়া পাতা কুচি, 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ লেমন জেস্ট, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ কাঁচামরিচ কুচি, 1/2 কাপ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 কাপ টক দই, 1 কাপ সেদ্ধ ডিম গ্রেট করা। এতে একটু তেল এবং লেবুর রস নিয়ে ভালোভাবে মাখিয়ে নেই। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেই। এইবার কাবাবের আকৃতি দিয়ে টমেটোর স্লাইস কাবাবে ঢুকিয়ে নেই। এখন কাবাবগুলো তেলে ছেড়ে ভালোভাবে ভেজে নেই। এখন একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার চাপলি কাবাব। দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী। দর্শক চমৎকার একটা রেসিপি, বাসায় ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না। জিনি আপু অনেক ধন্যবাদ, সুন্দর একটা রেসিপি দেখিয়েছেন। অনেক শুভকামনা। ধন্যবাদ আপু, ধন্যবাদ বাংলা ভিশনকে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। দর্শক দেখছেন আমাদের রান্নাঘর, আর এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। কোথাও যাবেন না, কারণ ফিরবো একজন তারকা অতিথিকে নিয়ে। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। দর্শক ফিরে এলাম বিরতির পর। দেখছেন আমাদের রান্নাঘর এবং বলেছিলাম ফিরবো একজন তারকা অতিথিকে নিয়ে। দর্শক আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের এই সময়ের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, যার কণ্ঠে গান শুনতে তো আমরা ভীষণ ভালোবাসি, কিন্তু রান্নাবান্না আসলে কতটা সেটাই আজকে দেখব। দর্শক আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়েশা জেবিন দীপা। আপু স্বাগত। অনেক ধন্যবাদ। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। কি আজকে আমাদেরকে রান্না করে দেখাচ্ছেন? প্রনস সাসলিক বানাবো। আচ্ছা, প্রনস সাসলিক। দর্শক চলুন কি কি উপকরণ লাগছে এই রেসিপিটি করতে শুরুতেই দেখে নেই। চিংড়ি, ক্যাপসিকাম ফালি, টমেটো ফালি, সেদ্ধ আলু গাজর, রসুন, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, টক দই, টমেটো সস, লেমন জুস। দেখে নিলাম কি কি উপকরণ লাগছে, এবার সরাসরি চলে যাব রেসিপিতে। দীপাপু শুরু করি। প্রথম ধাপে আমাদের কি করতে হচ্ছে? সর্বপ্রথম আমি প্রনগুলো নিয়ে নিচ্ছি। এখানে আছে ক্যাপসিকাম, টমেটো, এখানে আলু এবং গাজর আছে। আলু আর গাজরটা একটু শক্ত, এই জন্য আমি একটু হাফ সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে রসুন, পেঁয়াজ। রসুন তো আমাদের শরীরের জন্য অনেক ভালো। একদম সাসলিক করলে আসলে একটু পোড়া পোড়া একটা রসুন, যেটা খেতে কিন্তু হ্যাঁ, ভালো লাগে। ভীষণ টেস্ট। আমি পেঁয়াজও নিলাম এখানে, সবগুলো নিলাম না। একটু এটা হচ্ছে আদা বাটা, এখানে আধা চামচ রসুন, স্বাদের জন্য লবণ অবশ্যই। দীপাপু রান্না তো বলছিলেন করা হয় টুকটাক, লবণটা আসলে ডিপেন্ড করে হাতের একটা আন্দাজের উপরে বেশিরভাগ সময়। একদম, কারণ চামচতে পরিমাপ করে আমরা আসলে কিন্তু এটা দিতে পারি না। রান্না করি না। তো হ্যাঁ। এখানে গোলমরিচ দিচ্ছি। এখন হচ্ছে একটু টক দই,
টমেটো সস, আসলে গানের জন্য তো সেভাবে সময় পাই না। ভাত, মাছ, আমাদের যে রেগুলার যেই খাবারগুলো সেগুলো আমাকেই রান্না করতে হয়। আর তাছাড়া শখ করে কিছু খাবার আসলে খুব একটা সময় পাই না, কাজ করতে হয়, বাইরে শো থাকে, লাইভ থাকে টেলিভিশনে। এখন হচ্ছে আমি সাসলিকগুলো একটু বানাবো। আমি দুটো হাতে একটু ইউজ করছি। এখানে আলুগুলো তো একটু সেদ্ধ করা ছিল আগেই, এই জন্য বেশি সময় লাগবে না। সাসলিক বাসায় করা হয় এমনিতে? রোজায় ম্যাক্সিমাম টাইম করা হয়। আমার বাচ্চা খুব একটা খেতে পছন্দ করে না। ও কি খেতে পছন্দ করে? পোলাও পছন্দ করে। পোলাওটা খেতে? পোলাও আচ্ছা। পছন্দ করে। মায়ের হাতের কোনো স্পেশাল কিছু আছে যেটা ও খুব পছন্দ করে? হ্যাঁ, সেটা পছন্দ করে পেনকেক। এটা ক্যাপসিকাম, এভাবে আসলে রেডি করতে হবে। আমাদের নর্মালি হয় কি, আমরা যখন চিকেন সাসলিকটা করি আমরা তখন একটু বেশি মশলা দিই, লাইক আমরা একটু হলুদ, মরিচ এগুলো একটু ব্যবহার করি তখন। বাট চিংড়ি হতে খুব বেশি সময় লাগে না। আমি তাহলে তেলটা দিয়ে নেই না? হ্যাঁ। এটা কি ডুবো তেলে হবে নাকি অল্প তেলে? অল্প তেলে। কম মশলা হলেও খেতে কিন্তু দারুণ হয়। সাসলিকগুলো তো হয়ে গেছে না? হ্যাঁ, ready? তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দীপাপু, রান্নাঘরে গুনগুন করে গান টান করা হয় রান্না করতে করতে? সারাদিন তাহলে আমরা একটু শুনি। আমি তো বেসিক্যালি ফোক গাই, সেই আঙ্গিকের একটা গান শোনাই। দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, আমি সইপা দিব আমার মন প্রাণ, আমি সইপা দিব আমার মন প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। থ্যাংক ইউ। এবার মনে হয় এটা একটু উল্টে হ্যাঁ, দিতে আমরা হবে। একটু উল্টে দিব। এক পাশটা হয়ে গেছে। নাইস, এই তো হয়ে গেছে। এরকম আসলে কেউ নেই যে একটু গান শোনালে এসে রান্না টান্না করে খায়, একদমই ready না। করে দিবে। আমার বর সবসময় বলে আই হেট কিচেন। খেতে পছন্দ করে, তবে সেটা সুন্দর করে ডেকোরেশন করে দিলে সেটা ডাইনিং টেবিলে দিতে হবে। একদম। সাসলিক হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছি। এখন হচ্ছে সার্ভ করার পালা। দেখতেও কি কালারফুল হয়েছে, দেখেছো? অনেক কালারফুল হয়েছে। এন্ড খাবার দাবার না একটু কালারফুল হয়ে কিন্তু খেতে ভালো দেখতে লাগে। যতটা সুন্দর লাগে খেতে ভালো লাগে। রেডি হয়ে গেল আমার প্রন সাসলিক। থ্যাংক ইউ দীপাপু। ওয়াও, খুব সুন্দর হয়েছে এবং স্মেলে ও মাই গড, আমি এখন কখন টেস্ট করব সেটার জন্য আমার ক্রেভিংস হচ্ছে। কিন্তু দর্শক, তার আগে চলুন পুরো প্রস্তুত প্রণালী আরও একবার দেখে নেই। প্রথমে একটি বাটিতে পরিমাণ মতো চিংড়ি নিয়ে এতে 1 কাপ সবুজ ক্যাপসিকাম ফালি, 1 কাপ টমেটো ফালি, আধা সেদ্ধ করে রাখা 1 কাপ পরিমাণ মতো আলু এবং গাজরের স্লাইস, 1/2 কাপ আস্ত রসুন, 1/2 কাপ আস্ত পেঁয়াজ, 3 চা চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণে টক দই, সামান্য পরিমাণে টমেটো সস, অল্প পরিমাণে লেমন জুস দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নেই। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নেই। এবার ম্যারিনেট করা উপকরণগুলো কাঠিতে সুন্দরভাবে একে একে গেঁথে নিয়ে সাসলিক স্টিক বানিয়ে নেই। এখন প্যানে সাসলিকগুলো ভেজে নেই। এখন একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার প্রন সাসলিক। দর্শক, দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে রেসিপিটি। বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না। দীপাপু, দারুণ একটি রেসিপি তো দেখালে, কিন্তু আরো গল্প করবো আমরা একটা বিরতি থেকে ফিরে এসে। নিশ্চয়ই। দর্শক, দেখছেন আমাদের রান্নাঘর। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবেন না, ফিরে আসবো এক্ষুনি। আমাদের রান্নাঘর,
আমাদের রান্নাঘর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। দেখছেন আমাদের রান্নাঘর। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আজকে গান, গল্প, রান্নাবান্নায় যিনি স্টুডিওতে আমাদের সঙ্গে আছে, বাংলাদেশের এই সময়ের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী আয়শা জেবিন দীপা। আরও একবার স্বাগত। দীপাপু, সঙ্গীত শিল্পী না হলে কি হতেন? বিজনেস করার ইচ্ছে ছিল। আচ্ছা, বাট অনেকে তো সঙ্গীত শিল্পী হয়েও পাশাপাশি বিজনেস করছে, সেটাতে কোনো বাধা নেই নিশ্চয়ই? সেটাতে বাধা নেই, তবে আমি গানের সাথে এমনভাবে সম্পৃক্ত হয়ে গেছি যে আমি আসলে সময় পেয়ে উঠি না। এই জন্য আমি আপাতত ভাবছি না, তবে ভবিষ্যতে জানি না, করতে পারি। Alright, অনেক জায়গায় ঘুরেছেন, দেশের বাইরেও নিশ্চয়ই গিয়েছেন। কোন দেশের কুইজিন খুব ভালো লেগেছে? এক একটা দেশের এক এক রকম ভালো লাগা। আমি সব জায়গার টেস্ট নিতে পছন্দ করি। রান্না করতে বেশি ভালো লাগে নাকি খেতে? অবশ্যই খেতে। কোন একটা গানের অনেক ধরনের সাকসেস চলে এসেছে, অনেক মানুষ দেখছে, প্রশংসা করছে, সাকসেসটাকে কিভাবে সেলিব্রেট করতে পছন্দ করেন? বিশেষ কোনো গান নিয়ে সেলিব্রেশন করি না। আমি যখন দর্শক দেখি তখনই আমার কাছে প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা লাইভ আমার কাছে সেলিব্রেশন মনে হয়। যদি বাংলাদেশের কথা বলি, অনেক অঞ্চলে, অনেক জেলায় গিয়ে আপনি কনসার্ট করেছেন বা স্টেজে পারফর্ম করেছেন। কোন জেলায় খুব ভালো লেগেছে, যেখানের অডিয়েন্সের সাথে আপনি অনেক বেশি কানেক্ট করতে পেরেছিলেন? অনেক ছোটবেলা থেকেই তো আমি আসলে গান করি, তারপরেও মনে হয় যে আমি গাজীপুরের মানুষ, তো আমার কাছে মনে হয় গাজীপুরের দর্শকদের সাথে আমার আলাদা একটা টান, আলাদা একটা ভালোবাসা আছে। এই সময় জনপ্রিয়তা পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়া কতটা আসলে গুরুত্বপূর্ণ, এবং আপনি সেটাকে আসলে কিভাবে দেখেন? সোশ্যাল মিডিয়া একটা ফ্যাক্ট জনপ্রিয়তা পাওয়ার জন্য, কারণ অনেকেই সোশ্যাল মিডিয়াতেই ফলো করে আমি কি করছি, আমার দৈনন্দিন লাইফস্টাইল, আমি কবে কোথায় পারফর্ম করব। দর্শকরা অপেক্ষায় থাকে যারা দীপাকে ফলো করে অথবা দীপার গান পছন্দ করে। সোশ্যাল মিডিয়া আসলে একটা বিশেষ ভূমিকা পালন করে। একদম। অনেক ধন্যবাদ দীপাপু, ভীষণ ভালো লাগছিল আড্ডা দিয়ে গল্প করে, এবং চমৎকার একটা রেসিপি আমরা আজকে দেখলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের রান্নাঘর বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে। যেটা আমি গানের মানুষ, রান্নার একটা আয়োজন আমার ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ। দর্শক, দেখছিলেন আমাদের রান্নাঘর। আশা করি আজকের রেসিপিগুলো ভালো লেগেছে। বাসায় ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না। আর দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথে থাকুন। টক ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। টক ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।